অনেক অপেক্ষার পরে আজকে সেই দিন, ঈদুল আজহার দিন। তো ঘুম থেকে উঠেছি অনেক আগে, কারণ আমাদের কষাই আজকে অনেক সকালবেলা চলে এসেছে। তো ঘুম থেকে উঠে হচ্ছে কষাইদের জন্য আমি একটু নাস্তা রেডি করছিলাম। দেন নাস্তা রেডি করতে করতে আমাদের বাসায় মাংস চলে এসেছে। 10টার মধ্যে হচ্ছে বাসায় মাংস চলে আসছে, মানে অল কমপ্লিট হয়ে গেছে। মানে আমরা অলওয়েজ ফার্স্ট, এটা নতুন কিছু না। তো তারপর হচ্ছে মাংসগুলো এগুলো তো সব আমারই করতে হবে, কারণ কেউ নেই। আর যাও দেখেন এমন একটা কাজ করছে, সে মানে জেলি, মানে মাংসটাকে বলছে মা দেখো জেলির মতো লাগছে বলি, হচ্ছে হাতটা মাংসে লাগিয়ে মানে লাইক জিব্বাতে লাগে একটা টেস্ট নিয়ে নিল, লাইক কেমন জেলি। তো এটা দেখে আমি খুবই হাসছিলাম, আর ওকে বললাম এটা তুমি কি করলা। তো ও হচ্ছে মানে লজ্জা পেয়ে গেছে এটা করে। আর আমাদের বাসায় হচ্ছে এই একজন, যার কোনো কাজ করতে গেলেই গায়ে শক্তি থাকে না, সে কোনো কাজ করতে গেলেই নাকি তার হাতে শক্তি নেই, শরীরে শক্তি নেই। তো আমি এটা নিয়ে খুব হাসাহাসি করতেছিলাম ওর সাথে। তোকে যখনই যেটা বলি তখনই নাকি ওর শরীর ভালো লাগে না। তো ওই হচ্ছে নিচে একটু কাজ করে এসেই বাসা একটা ঘুম দিয়ে দিয়েছে। তো আমি এখানে কাজ করতে করতে একটু টায়ার্ড হয়ে গেছি, মাংসগুলো রেখে আমি ভাবলাম যে আগে চা খেয়ে নিই। তো চা আর টোস্ট একটু খেয়ে জাস্ট ক্ষুধাটা নিবারণ করে নিতেছি। দেন হচ্ছে কাজে লেগে যাব। তো কাজে লাগার আগে তো অবশ্যই এনার্জি দরকার। তো এই জন্য হচ্ছে নিচে হচ্ছে সবার চা পাঠিয়ে দিয়েছি, আর উপরে বসে আমি একটু রিল্যাক্সে চা খাচ্ছি। আর আমার ছেলে তো সকালবেলা ঘুম থেকে উঠে গেছে আজকে, নিচে থেকে বলতেছে মা আজকে তো আল্লাহকে খুশি করতে হবে, গরুটাকে কাটতে হবে, চলো আমরা নিচে যাই। তো এর আগেই তো আমাদের গরু কাটা অলরেডি হয়ে গিয়েছে। তো মাশাল্লাহ আমার ছেলের আবার বুঝ ক্ষমতা মানে অনেক বেশি, মাশাল্লাহ। ওকে একটা জিনিস একবার বললেই হয়, ও এটা হচ্ছে প্রপারলি বুঝে নেয়। আর ওকে আমার খুব ডিটেইলে আসলে কিছু বোঝাতে হয় না। এদিকে আবার আমি মানে অনেক লাকি। দেন ও হচ্ছে অনেক কাজ করছিল, অনেক হেল্প করছিল, বারবার নিচে যাচ্ছিল, উপরে আসছিল। আর ও আমাকে একদমই ডিস্টার্ব করে নাই। আর এই যে আমি একা একা রিল্যাক্সে হচ্ছে মাংস ঢালতেছি, কাজ করতেছি। যেহেতু আজকে আমার হেল্পিং হ্যান্ড কেউই নাই, মাংস সব আমাকেই একা ভাগ করতে হয়েছে। তো সব ভাগ করে সবাইকে দিয়ে আমি খুবই টায়ার্ড, আমি এভাবেই শুয়ে পড়েছি। দেন এই যে আম্মুর মধ্যে রান্না কমপ্লিট করে ফেলেছে, আর খাওয়া দাওয়া শেষ করে দেন হচ্ছে আমি একটা ন্যাপ নিয়ে নিব, বিকজ অফ আজকে অনেক বেশি টায়ার্ড আমি। অ্যান্ড ঘুমটাও তো পুরোপুরি হয় নাই, আর আমার দিনের বেলা কেন জানি ঘুমও আসে না। আল্লাহ আমাদের সবার কোরবানি কবুল করে নেক, আল্লাহর কাছে এটাই হচ্ছে দোয়া। তো আজকের মতো এখানেই টাটা, আমি ঘুমাতে যাই, বাই।